এই মুহূর্তের সবথেকে বড় খবর, গত মাসেই উত্তরবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করে গিয়েছে, যার জেরে ভ্যাপসা গরমের মাঝেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কখনো কখনো ঝেঁপে বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে দক্ষিণবঙ্গের চিত্র একেবারেই ভিন্ন, লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। বেশ কিছু জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। তবে এরই মাঝে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে এই বৃষ্টির সঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষের দিকে এবং সপ্তাহের শুরুতে আরও বাড়তে পারে তাপমাত্রা। বর্তমানে থাকা তাপমাত্রার থেকে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে আজকের পর আগামীকাল মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি। দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে আগামী 12 থেকে 13 তারিখ নাগাদ। সেই সময় দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করতে চলেছে। তবে তার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। উল্টে ক্রমশই তাপমাত্রা আরও বাড়তে চলেছে। তাই গরমের জেরে নাজেহাল হবে সাধারণ মানুষ। আর অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে জানা যাচ্ছে, গতকাল রাতেও উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আজও উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। এবার চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি কি সতর্কতা জারি করেছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বদ্বীতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর জেরে আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে তাপপ্রবাহ চলবে খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজমান থাকতে পারে সমগ্র দেশ জুড়ে। এরপর আগামীকাল রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকবে। আর সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি আগামীকালও বজায় থাকবে এবং তার পরবর্তী দিন 5-এর শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ফের বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার আমরা দেখব আজ আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে মোটামুটি এই সপ্তাহটা আগামী 5 দিন বেশ গরম থাকবে এবং শুষ্ক থাকবে। ঠিক আছে, এবার আসি উত্তরবঙ্গতে। উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অংশে হয়ে গেছে, সেই জন্য অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছেন উত্তরবঙ্গেতে আপনার বৃষ্টি বলুন। আর একটা কথা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা বলেন, ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন। আগামী 2 দিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তো নর্থ বেঙ্গলে আপনার আজকে আপনাকে বলছি, লাইট টু মডারেট রেন উইথ থান্ডার্স সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার ওই যে 5টি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। মানে ওই যে লাইট টু মডারেট রেন বললাম, সেটা কিন্তু অনেকখানা জায়গা জুড়ে হবে। ঠিক আছে, আর আপনার
দিনাজপুর দুটি এবং মালদাতে আপনার স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আগামীকালও একই রকম পরিস্থিতি, তার মানে ওই যে 5টি যে জেলা আছে উত্তরে, ওগুলোতে হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট রেন, হোয়াইট স্প্রেড, এবং বাকিগুলোতে আপনার স্ক্যাটার। আর আগামী পরশু তাই, প্রত্যেক দিনই তাই, ঠিক আছে, প্রত্যেক দিনই। মানে আগামী আজ থেকে শুরু করে 7 দিনই আপনার ওয়েদারটা হচ্ছে এরকম যে ওই উত্তরের জেলাগুলোতে 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট, আর অন্যগুলোতে স্ক্যাটার্ড। আর ওখানে আপনার ওখানে আপনার যে ওয়ার্নিং আছে, দার্জিলিংয়ে আপনার আজকে ওয়ার্নিং হচ্ছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। জলপাইগুড়িতে আজকে হেভি রেনের ওয়ার্নিং আছে 7 to 11 সেন্টিমিটার। আর তার সাথে জলপাইগুড়িতে আজকে থান্ডারস্টর্ম লাইটনিং এরও কিন্তু ওয়ার্নিং আছে, গাস্টি উইন্ডেরও ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে। কালিম্পং আপনার আজকে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন এদের ওয়ার্নিং আছে। আলিপুরদুয়ারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, লাইটনিং, রেন। কোচবিহারও হেভি রেনফলের ওয়ার্নিং আছে। তার মানে আজকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি হেভি রেনফলের ওয়ার্নিং আছে, এবং প্রত্যেকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এসব এগুলো আছে। আগামীকাল আপনার ওয়ার্নিং হচ্ছে, আগামীকাল হেভি রেন আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে, ঠিক আছে, ভারী বর্ষণ। এবং জলপাইগুড়িতে কিন্তু আপনার তার সাথে সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কবার্তা দেওয়া আছে। এবং নর্থ দিনাজপুরে এবং সাউথ দিনাজপুরে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড এর সতর্কবার্তা দেওয়া আছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এটা গেল আগামীকাল। আগামী পরশু দিন অর্থাৎ 9 তারিখে, পরশু মানে 10 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই, কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং আছে, অন্য কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। তাহলে হয়ে গেল 8, 9, 10। 11 তারিখেও আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং নেই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2টি দিনাজপুরে ভারী বর্ষণের ওয়ার্নিং আছে, ঠিক আছে। মালদায় কোনো ওয়ার্নিং নেই। লাস্ট ডে দ্যাট ইজ 12 তারিখে আপনার 12 তারিখে আপনার এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং সাউথ দিনাজপুর ফর হেভি রেনফল, অন্য কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে 12 যে বৃষ্টি, এটা হচ্ছে আপনার পিওরলি থান্ডারস্টর্ম রিলেটেড, এই মনসুন নয়। মনসুন আপনাকে আমি বলছি, আজকেও আমরা চার্ট দেখলাম। আই ডোন্ট থিঙ্ক বিফোর 14 উই ক্যান ডিক্লেয়ার দ্য অনসেট অফ মনসুন ওভার দক্ষিণবঙ্গ। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।